সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি সবার সাথে শেয়ার করছি। গতকাল মানে শনিবার রাত্রেবেলা ভাত আর রুটি দুটোর জন্য একসঙ্গে একটাই তরকারি করেছিলাম। তো এই যে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, জিরা ফোড়ন দিয়ে আলুটাকে আলাদা করে ভাজিনি, একেবারে ভেজে নিচ্ছি। পনিরগুলো কেটে পিস পিস করে রেখে দিয়েছি। আর এখানে পোস্ত, চারমগজ, কাজু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা সব ভালো করে একটু জল দিয়ে বেটে রেখে দিয়েছি। তো আলুগুলো ভাজা হলে এবার এক একটু মশলা দিয়ে দেবো। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে গরম জলও বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে মশলাগুলো দিয়ে পোস্ত, কাজু বাদামের যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এখন এই যে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা যারা পছন্দ করেন অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো মতন। চিনিটা দেওয়াটা খুবই দরকার, রঙটাও ভালো হয় আর টেস্টটাও ব্যালেন্স হয়ে যায়। আর দিয়ে দিলাম অল্প একটু টক দই। দিয়ে এবার আঁচটাকে একদম কমিয়ে হালকা হাতে ভালো করে নেড়ে কষে করতে হবে। কষলে দেখবেন পাশ থেকে তেল ছাড়তে শুরু করেছে, তখন দিয়ে দেবো আমি গরম জলটা। গরম জলটা না দিলে টেস্টটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্স হবে না, কারণ রান্নায় গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ ইনট্যাক্ট থাকে, আর সেক্ষেত্রে সিদ্ধটাও তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে কষিয়ে নিয়েছি আলুটা ভালো করে, একদম মশলা ছেড়ে গেছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এরপরে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। আমি আজকে আর পনিরটা আলাদা করে ভাজিনি, কাঁচা পনিরটাই করব, তাহলে আমার মনে হয় টেস্টটা একটু ভালো হয়। তো ঝোলটা ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পনিরটাও সিদ্ধ হবে আর ঝোলটাও পনিরের মধ্যে একটু ঢুকে যাবে, টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে পুরোপুরি। পনির আলাদা করে না ভাজলে খুব একটা স্বাদের ডিফারেন্স হয় না। আমার তো বেশ ভালো লাগে কাঁচা পনির তরকারি করতে। তো ঝোলটা যখন টেনে এসেছে দিয়ে দিলাম একটু কস্তুরি মেথি আর হাফ চামচ মতন ঘি। ব্যাস, এরপর হালকা হাতে ভালো করে মিশিয়ে দেবো। আর সাথে আজকে করব একটু রুটি, আর আমার আর মেয়ের তো ভাত আছেই। রুটি বা পরোটা দেখি কিছু একটা করব। তো আমি ঝোলটা একটু গামাখা রেখেছি, কারণ রুটি দিয়ে ভালো লাগবে, আর আমরা ভাত দিয়েও এরকমই খাবো। এখনকার মতন টাটা, সবাই খুব ভালো থাকবে।